আপনি আমার সাথে লড়বেন বুদ্ধির লড়া, জ্ঞানের লড়া। প্রতিহিংসা করবেন না, প্রতিহিংসা করে আমার অস্তিত্ব ধ্বংস করার চেষ্টা করবেন না। আপনারা বলেন গণতন্ত্রের দেশ, আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্প কিছুদিন রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা করেছি। ডেমোক্রেসি, ডেমোক্রেসি কারে বলে? আপনি কথা বলবেন, আমি বলতে পারবো না। আপনি প্রকাশ্যে মিটিং করবেন, আমি এক জায়গায় ঘরে বসলেও নাশকতার পরিকল্পনা বলে আমাকে আপনি উঠায় নেবেন। আপনি কথা বললে সেইটা রাইট, আমি কথা বললে এটা রং। আপনি আমাকে মারবেন, আমি চিৎকার করে কাঁদতে পারবো না, এটাও আমার অপরাধ। এর নাম যদি হয় ডেমোক্রেসি, গণতন্ত্র। ভালো করে শোনেন, এমন গণতন্ত্রকে আমি জোতা পেটা করি, জোতা পেটা করি, জোতা পেটা করি, বঙ্গোপসাগরে লাথি দিয়ে নিক্ষেপ করি। এটার নাম গণতন্ত্র না, এটার নাম স্বৈরতন্ত্র, ডিক্টেটরশিপ। সুতরাং আসুন, আপনার আমার কাছে সব থেকে দামি জিনিসের নাম বলেন, বলেন সন্তান। আপনার আমার কাছে সব থেকে দামি সম্পদ কি? সন্তান। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার সৌন্দর্য আল্লাহ বাড়িয়েছেন এই সন্তান দিয়ে। সুতরাং রাজনীতি সন্তান নিয়ে করব না ভাই। আপনার সন্তান স্কুলে পড়ে, আমার সন্তান স্কুলে পড়ে। আপনার সন্তানও মাদ্রাসায় পড়ে, আমার সন্তানও মাদ্রাসায় পড়ে। আপনার সন্তান কলেজে পড়ে, আমার সন্তান কলেজে পড়ে। আপনার সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ে। ভাই, সব জায়গায় রাজনীতি করব না। এই সন্তান নষ্ট হলে আপনার আমার ভবিষ্যৎ নষ্ট। এই সন্তান নষ্ট হলে আগামী দিনে জাতির হাল ধরার জন্য কর্ণধার নষ্ট। নৌকা যত ভালো হোক, স্টিমার যত ভালো হোক, মাঝি যদি ভালো না হয়, মাঝি মাল্লা যদি ভালো না হয়, দাঁত যদি ভালো না হয়, এই নৌকা ধ্বংস হয়ে যাবে, তার মঞ্জিলে মকসুদে পৌঁছানো যাবে না। ভাই, রাজনীতি আপনি আর আমি করি, আপনার আর আমার সন্তান। এই সন্তানগুলো বড় দামি, এগুলোকে নষ্ট করি না ভাই। আসেন, এগুলোকে নষ্ট করি না, এদের ভালো একটা পথ আপনি আর আমি খুঁজে বের করি। কি একমত আমার সাথে না দ্বিমত? বন্ধুরা আমার, আসুন। হযরত লোকমান প্রথম ছিলেন কালো, 2 নম্বরে ছিলেন খাঁটো বেঁটে, 3 নম্বরে তার ছিল নাক বোসা। এটার আপনারা লোহাগাড়ার ভাষায়, চিটাগংয়ের ভাষায় কি বলে? বোসা না সেপটা? হ্যাঁ, সেপটা নাক। আমাদের দেশের ছেলেরা কিন্তু খুব চালাক। মেয়ে দেখতে গিয়া নাকটা ভালো করে দেখে, কিন্তু সলিমউদ্দিন নিজের নাক এত সেপটা, মনে হয় 1.5 টনি একটা ট্রাক নাকের উপর দিয়ে গেছে, একেবারে সেপটা নাক। সেও গিয়া বিয়ে করতে গিয়ে মেয়ে খোঁজে তীরের মতো খাড়া নাক। কথা ঠিক কিনা? হযরত লোকমানকে আল্লাহ তাআলা নাক দিয়েছিলেন, নাকটা ছিল বোসা, সেপটা। তাহলে পাও ফাটা, নাক বোসা, চুল খাড়া। তিনি ছিলেন ছাগলের রাখাল, স্লেভ সার্ভেন্ট। এমন এক গুণের অধিকারী লোক, আল্লাহ তাআলা তাকে কি সম্মান, কি মর্যাদা দিয়েছে দেখেন। একবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা এসে বলল, ও লোকমান, সালামু আলাইক। ও লোকমান, আপনি সালাম গ্রহণ করুন। আল্লাহ তাআলার ফেরেশতা আমি আল্লাহর ফেরেশতা। আল্লাহ তাআলা আমার মাধ্যমে আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার। ও লোকমান, শুধু আল্লাহ তাআলা আমাকে সালাম জানান নাই, আল্লাহ তাআলা আমার মাধ্যমে 2টা জিনিস দিয়েছে। একটার নাম হলো নবুয়ত, আর একটার নাম হলো হিকমত। এই 2টা আল্লাহ তাআলা আমার মাধ্যমে পাঠিয়েছেন। এই 2টার যে কোনো একটি আপনি গ্রহণ করুন, আপনাকে এখতিয়ার দেয়া হলো, স্বাধীনতা দেয়া হলো। আপনি চাইলে নবী হইতে পারেন, আপনি চাইলে হাকিম, হিকমতওয়ালা, জ্ঞানী, বিজ্ঞানী, কৌশলী হতে পারেন। হযরত লোকমান অনেকক্ষণ পর্যন্ত কাঁদলেন। আপনারা কি আমার কথা শুনতেছেন? হযরত লোকমান অনেকক্ষণ পর্যন্ত কাঁদলেন। কান্নার কারণ কি? এই কান্নার কারণ হলো আনন্দের কান্না। আনন্দের কান্না। হারে, আমার মতো গরিব মানুষ, আমার মতো খাটো মানুষ, আমার মতো বেটে মানুষ, আমার মতো নাক বসা মানুষ, আমার মতো ছাগলের রাখাল, আল্লাহ তাআলা আমারে সালাম জানিয়েছে। আমার জীবনটা সার্থক, আর কিচ্ছু আমি চাই না, এর থেকে বেশি কিছু আমার আর দরকার নাই। আল্লাহ আমাকে সালাম জানিয়েছে।
আমার মালিক, আমার রব আমাকে সালাম জানিয়েছে, আমার রব আমাকে সম্মানিত করেছে। দুইটা জিনিস পাঠিয়েছে, একটা হলো নবুয়ত, আর একটা নাম হলো হিকমত। এই দুটির যে কোনো একটি আমার মুনিব আমাকে গ্রহণ করতে বলেছে। হযরত লোকমান খুব জ্ঞানী ছিলেন, অনেক চিন্তা ভাবনা করে দেখলেন আমার মতো গরিব মানুষ, আমার মতো কালো মানুষ, সমাজে আমার কোনো দাম নাই। আমি যদি নবুয়তটা নেই, এই নবুয়তের দায়িত্ব যদি যথাযথ পালন করতে না পারি, আমার মালিক আমার উপরে নারাজ হয়ে যাবে, বেজার হয়ে যাবে। এই জন্য তিনি নবুয়ত গ্রহণ করেননি, তিনি নিজের জন্য হিকমত গ্রহণ করলেন। বলুন সুবহানাল্লাহ। সেই লোকমানের নসিহাত কথা আর বাড়াবো না, জুমলায় মুতারিজা, অপ্রাসঙ্গিক কথা অনেক হয়ে গেছে। হযরত লোকমান তিনি বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ।